আগের দিনে আলু পরোটা কিভাবে তৈরি করতো মানুষ চিন্তাই করতে পারে নাই। তো এখন অনলাইন প্ল্যাটফর্ম এসে সবাই কম বেশি জানি আলু পরোটা একটা নাস্তা হিসেবে খুবই জনপ্রিয়তা। তো খুবই ক্ষুধা লেগেছে, আমার হাতের অবস্থা দেখেই বুঝতে পারছেন। তো কিভাবে আমি আলু পরোটা বানাই সেটাই দেখাবো। প্রথমে আমি প্রেসার কুকারে আলুটা নিয়ে সেদ্ধ করে দিয়েছি। ময়দা নিয়ে নিলাম, লবণ দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মেখে নিব। তারপর ঢেকে দিলাম, 20 মিনিট রেখে দিলাম। এর ফাঁকে আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভেজে আমি ভর্তা করি, ধনেপাতা ছিল না, আজকে আমি হাতে মেখেই ভর্তাটা করলাম। তো ভর্তাটা হয়ে গিয়েছে আমার। এদিকে আমি ময়দাটা সুন্দর করে মেখে নিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছি। সুন্দর করে একটা একটা করে কেটে নিলাম। তারপরে ময়দার একে একে কেটে নেওয়ার পর খামিরের মধ্যে আলু ভর্তাটা দেওয়ার পর গোল করে নিচ্ছি। একে একে সব এইভাবে করে নিয়ে রেখে দিব। রাখার পর আর কি সুন্দর করে বেলে নিব। খেয়াল রাখতে হবে বেলার সময় যেন রুটিটা না ফেটে যায়, আলু ভর্তাটা না বের হয়ে আসে, সেটা খেয়াল রাখতে হবে। তা আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি একে একে আগে রুটিটা সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর তারপর আমি একটার পর একটা তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ আগের থেকে একটা করে তেল দিয়ে ভেজে রাখলে আপনার তাওয়াটা তেল তেল হবে, পরবর্তীতে যে রুটিটা দিবেন সেটা আর কি ফুলবে না। যার কারণে আমি আগে রুটিটা সেঁকে নিয়েছি। সবাই ভালো থাকবেন।